আমাদের যে সিরাজদিখানে যে 11টি হাট, 13টি হাটের মধ্যে 11টি হাট এখন চালু হচ্ছে। 13টি হাটের মধ্যে আমার 13টা মেডিকেল টিমই আছে, তারা প্রত্যেকটা হাটের দায়িত্ব পালন করছে। আর আমি সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছি। আমি এখন বিভিন্ন হাটে, তালতলা হাট, তারপরে আপনার রিচাতলা হাট, এখন রাজদিয়া হাট এবং এভাবে বিভিন্ন হাটে আমি কর্মী পরিদর্শন করছি যে আমাদের কর্মীগুলো যারা কাজ করছে তারা কেমন সার্ভিস দিচ্ছে এবং খামারিদের আসলে চাহিদাটা কি, খামারিরা কি চায় আমাদের কাছে, সেই জিনিসটা খেয়াল করছি। এবং আমরা দেখছি আসলে যে গরুগুলো নিয়ে আসছে বাজারে সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা, গরুগুলো সুস্থ আছে কিনা, তারা যারা আনছে তারা ভালো গরু আনছে কিনা এবং যারা ভোক্তা আলটিমেটলি তারা স্যাটিসফাই কিনা, এইসব বিষয়গুলো আমরা টোটাল মনিটর করছি যাতে এই মাঠ থেকে, এই কার্যক্রম থেকে আমরা আমাদের অ্যানালাইসিস গুলো আমরা পরবর্তী কোরবানির ঈদে আমরা করতে পারি। এবং আমরা চাই যে আমাদের সিরাজদিখানের প্রত্যেকটি হাটই অনেক জমজমাট হোক, ক্রেতা বিক্রেতা সবাই যেন লাভবান হতে পারে, সে আশা রেখেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে প্রায় ৬,২৮২টি অ্যানিমেল আমাদের প্রস্তুত আছে এবং সেটা আমাদের চাহিদার চেয়ে একটু বেশি তৈরি আছে। এছাড়া আমরা যে খেয়াল করে দেখেছি এখানে কিন্তু উত্তরবঙ্গ থেকেও ছোট বিভিন্ন জাতের গরু এসেছে, কারণ ক্রেতার চাহিদা তো অনেক ধরনের। সেক্ষেত্রে গরুর যে চাহিদা বা যে প্রাপ্যতা আমাদের ছিল সেই তার থেকে গরু একটু বেশি আছে আমাদের এখানে। গরুর সংকট হওয়ার কোনো কারণ নেই। এই সময় আসলে তেমন অসুস্থ হওয়াটা অস্বাভাবিক হবে কমই। যেটা হবে সেটা হচ্ছে হয়তো তাদের ঠান্ডা জনিত কারণে কিছু হতে পারে, কিছু জ্বর হইতে পারে, আর কিছু অরুচির একটা সমস্যা থাকতে পারে। আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে ওরা তাদের সর্বোত্তম যে পরামর্শটা দিবে এবং যতটুকু তাদের ওষুধ দেওয়ার সম্ভব হয় সে ওষুধটুকু দিবে, অথবা তারা প্রেসক্রাইব করবে যে একটু বাইরে থেকে যেন সেই ওষুধটা নিয়ে আসে। তো এই শেষ মুহূর্তে আমরা আসলে খুব বেশি একটা, বিশেষ করে ব্যথানাশক ওষুধ আমরা খাওয়াতে নিরুৎসাহিত করি, কারণ এটা জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো আমাদের যে অন্যান্য হাটগুলো আছে যেগুলো এখন চলমান আছে, আমি আরো কয়েকটা হাটে যাবো। ধন্যবাদ আপনাকে।